ব্যস্ত শহরের ধুলো ধোঁয়া থেকে দূরে পরিবারকে নিয়ে ঘুরতে চলে আসলাম সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে। থাকুন আমাদের সাথে কোলাহল মুক্ত একটি স্থানে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র স্বাভাবিক মিঠা পানির জলাবন, যা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গোয়াইনঘাট ও রাতারগুল সোয়াম্প ফরেস্ট অন্যতম আকর্ষণ। আজকে আমরা চলে আসলাম সেই গোয়াইনঘাট, যে গোয়াইন নদী, সেই গোয়াইন নদীর মোটরঘাট স্থান, সেখানে আমরা মূলত এখান থেকে দুটি নৌকা ভাড়া করব। আমরা লোকজন হচ্ছি 5 জন, আমার 3 সন্তান এবং আমার পরিবার। আমরা আজকে যাব সেই রাতারগুল। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাতারগুলের যে ফরেস্ট, সে ফরেস্টটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে নৌকায় করে আমরা চলে যাব ভিতরের দিকে। গোয়াইনঘাট, যা সিলেট শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত, মূলত নদী ও পাহাড়ের মনোমুগ্ধকর মিলনের এক অসাধারণ স্থান। এখানকার যে গোয়াইন নদী ধারে দাঁড়িয়ে চোখ যতদূর যায় শুধু সবুজ পাহাড় আর নীল আকাশের মিলন দেখা যায়। বর্ষাকালে নদী ও পাহাড়ে ঘেরা এই এলাকা হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর এবং মনোরম। রাতারগুলের যাত্রায় আমরা শুরু করলাম। আমরা যে 5 জন আছি, 5 জনের 2 জন উঠেছে, আনান এবং আকিব একটি নৌকায়, আর আমরা আরেক নৌকায় উঠেছি, আরিয়ান, তার আম্মু এবং আমি। আমাদের সাথে আছে সায়েদ ভাই। তা আমরা আজকে ঘুরবো, আশা করি আমাদের এই যাত্রা সুন্দর হবে। এদিকে অনেক গরম পড়তেছে, আশা করি ওইদিকে ঠান্ডা আছে। ওনার নাম কি? জুয়েল আহমেদ ভাই, সুহেল আহমেদ ভাই উঠেছে। দাও আমাদেরকে একটা পোলটা দাও, একটু কাছাকাছি। আমরা আনারস নিয়েছি, তো আশা করি আজকের দেখি ধরতে পারি কিনা। কাছাকাছি ধরে ফেলছে। রাতারগুলের এটি হচ্ছে প্রবেশদ্বার। আমরা যে গোয়াইন নদী, সেই নদী থেকে এখন ঢুকে পড়ছি রাতারগুলের যে মুখ, সেই মুখ দিয়ে আমাদের নৌকা সামনে এগিয়ে যাচ্ছে। গোয়াইনঘাট থেকে নৌকায় করে সহজেই পৌঁছে যাওয়া যায় রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আমরাও চলে আসছি সেই ফরেস্টের ভিতরে। রাতারগুল বাংলাদেশের একমাত্র স্বাদু পানির জলাবন, যা বর্ষাকালে পানিতে ভরে যায়। তখন নৌকায় করে গাছপালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লে মনে হয় যেন এক রহস্যময় সবুজ জগতে প্রবেশ করা হয়েছে। পানির উপর ভাসমান গাছের ঢাল, পানির নিচে দুলছে থাকা ঘাস, আর চারপাশে পাখির কলতান, সব মিলিয়ে রাতারগুলের সৌন্দর্য যেন স্বপ্নের মতো। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ফরেস্টের ভিতরে। আমরা একটা মধ্যম জায়গায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি একদম গোলাকার। চারিদিক থেকে আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখলাম। দেখুন এখানকার যেই গুমললতা, অর্থাৎ যেই উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো এই পানিতে জন্মে এবং এগুলো কিন্তু পানিতেই কিন্তু বেঁচে থাকে। পানি যতই বাড়ে, এখানের পানির উচ্চতা হবে কম করে হলে 5 থেকে 6 ফিট। তো আমরা ঘুরে ফিরে দেখছি। এখানে যে সকল ভ্রমণকারীরা আসেন, তারা দেখতে পান এখানকার নানা রকম পাখি, মাছ, এমনকি কখনো কখনো জলজ প্রাণীও। বর্ষাকালে পানি 15 থেকে 20 ফুট পর্যন্ত উঠে যায়, আর শীতকালে পানি নেমে গেলে হাঁটাহাঁটি করেও বন ঘোরা যায়। এখানকার গাইডরা সাধারণত স্থানীয়, যারা এই বন এবং নদীর প্রতিটি বাঁক চেনে। তাই তাদের সঙ্গে ভ্রমণ করলে ইতিহাস, স্থানীয় এবং সংস্কৃতি ও প্রকৃতির নানা গল্প জানা যায়। আমরা আজকে এখানে এসে এখানকার যে প্রকৃতি,
সেটির স্বাদ এবং এখানকার যে নিস্তব্ধতা সেটি আমরা উপভোগ করছি। এই বন বছরের পর বছর পানিতে ডুবে থাকে, আর বর্ষাকালেই এখানে আসার মজা সবচেয়ে বেশি। গাছের ঢাল মাথার উপর দিয়ে ঝুঁকে আছে, যেন অতিথিদের স্বাগত জানাচ্ছে। মাঝে মাঝে দূরে কোথাও থেকে পাখির ডাক শোনা যাচ্ছিল, যা বনটিকে আরও রহস্যময় করে তুলেছিল। বন্ধুরা, আমরা প্রায় 2 ঘন্টা মতো নৌকা ভ্রমণ করেছি এবং মুগ্ধ হয়েছি। সত্যি একটি অসাধারণ স্থান। আমাদের যে ছোট নৌকা আনান উঠেছে, সেই নৌকা আসতেছে আমাদের পিছন পিছন। অসাধারণ। আমরা একেবারেই রাতারগুলের ভিতরে প্রবেশ করেছি। হচ্ছে সেই রাতারগুল। আমরা রাতারগুলে এখন আছি। এখানকার জীববৈচিত্র্য রক্ষার জন্য যেখানে বন বিভাগ আছে, সেই বন বিভাগ এখানে যারা ভিতরে প্রবেশ করে তাদের প্রতিজনের থেকে বাঁশির সুরে মুগ্ধ হচ্ছি আর দেখছি এখানকার যে প্রকৃতি, শান্ত প্রকৃতি, সেই শান্ত প্রকৃতি অবলোকন করছি। বন্ধুরা, আমরা আসছি সেই এখানে বিভিন্ন প্রজাতির পাখিও মিলে এবং তাদের শব্দও শোনা যাচ্ছে। এখানে বানর আছে। মূলত এখানে আসার জন্য যে নৌকাগুলো ভাড়া, সেগুলো আসলেই আমার কাছে মনে হয়েছে একটু বেশি। 850 টাকা প্রতিটি কোষা নৌকার জন্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত তারা ঘুরিয়ে আপনাকে দেখাবে, কিন্তু সেটার জন্য ভাড়াটা একটু বেশি হয়ে যায়। এছাড়া বন কর্তৃপক্ষ প্রতিজনের জন্য 100 থেকে 150 টাকা পর্যন্ত আদায় করে থাকে। বন্ধুরা, এটি একটি দেখার বিষয়। আসলে এটি একটু কম হলে ভালো হতো। এখানে আসলে একটা সিন্ডিকেট কাজ করছে। 850 টাকার জন্য মাঝিকে দেওয়া হচ্ছে, অর্থাৎ যার নৌকা তাকে দেওয়া হচ্ছে মাত্র 100 টাকা। বাড়ি কোথায়? ঘাটের উপরে, মানে গোয়াই নেই। আর ওনার একই জায়গায় না? হ্যাঁ, দুইজনই এখানকার স্থানীয় বাসিন্দা। আমাদেরকে নিয়ে ঘুরতে আসছে সেই রাতারগুলে। আমরা ঘুরলাম এবং ঘুরতেছি। আমরা খুব সুন্দর শীতল একটি জায়গায় আসছি। এখানে আমরা একটু অপেক্ষা করছি, আবার আমরা ঘুরে যাব আমাদের সেই গন্তব্যে। বন্ধুরা, আমরা রাতারগুল এরিয়া অনেক ঘুরলাম। এই অঞ্চলের বিশেষ করে এই এলাকার যে উদ্ভিদের যে উদ্যান, সেই উদ্যানটি আমরা দেখলাম। আমাদের খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টস করে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমরা ফিরে আসলাম ডাঙ্গায়। বন্ধুরা, সত্যি অসাধারণ লাগলো। আর এই ডাঙ্গায় এসে দেখলাম গাছে গাছে অনেক পাখি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।